হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে আমাদের দৈনন্দিন কয়টা করে ভিডিও এবং কয় মাস আমাদের ইউটিউবে কাজ করতে হবে, ঠিক আছে। সো আমার মতে তোমরা দৈনন্দিন একটা করে দিতে পারো, বা সপ্তাহে একটা, বা 2 দিন পর পর একটা করে ভিডিও দিতে পারো। তাহলে তোমাদের চ্যানেলটা গ্রো হওয়ার চান্স থাকবে। আর কতদিন ধরে আমাদের ভিডিও দিতে হবে সেটা একটা প্রশ্ন সব ইউটিউবার মনে এই প্রশ্নটা জাগে যে আমাদের কতদিন পর্যন্ত আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করে যাইতে হবে। সেটা হচ্ছে তোমরা যদি 1 বছর টানা কাজ করতে পারো, একটা করে ভিডিও প্রতিদিন দিতে পারো, তাহলে আমার মতে তোমরা সফলতা খুব অর্জন করতে পারবে তাড়াতাড়ি 6 মাসের মধ্যে। অ্যান্ড একটা ইউটিউব চ্যানেল কিন্তু 6 মাসের মধ্যে ভালোভাবে গ্রো হয়ে যায়। যারা ইউটিউব সম্পর্কে ভালো জ্ঞান রাখো তারা কিন্তু জানো একটা চ্যানেল দাঁড় করাইতে গেলে তার 6 মাসের দরকার হয়। 6 মাসের পরেও কারো হয় 6 মাসের আগেও মনিটাইজ হয়ে যায়। এটা হচ্ছে লাক। যদি তোমাদের লাক ভালো থাকে তাহলে কিন্তু তোমরা তাড়াতাড়ি গ্রো করতে পারবা। এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, তোমরা মন দিয়ে কাজ করো। অ্যান্ড তোমার যত রকমের জেদ আছে তোমরা যেটাই কাজে লাগে ইউটিউবে সফল হতে পারবা। ইউটিউব ভিডিও তৈরি করার সময় আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, ভাই আমি ইউটিউব শুরু করতে পারবো কি না। দেখো, আমার কাছে কিন্তু বয়া টয়া কিছু নাই, আমি জাস্ট মোবাইলটা দিয়ে ভিডিও রেকর্ড করতেছি। তেমনি যদি তোমরা শুরু করতে চাও তাহলে তোমার মোবাইল ফোনটা জাস্ট এভাবে রাখবা, এভাবে না হলে ধরবা, আমি দেখাচ্ছি এইভাবে ধরবা, হাতে ধরবা। হাতে ধরার পর তোমাদের ভিডিও তোমরা শ্যুট করে তোমরা এডিটিং কাইনমাস্টার দ্বারা এডিটিং করতে পারো। কাইনমাস্টার কিন্তু একটা ভালো এবং দারুণ সফটওয়্যার, যেটার সাহায্যে আমি এডিট করে থাকি। আমি ক্যাপকাট মাঝে মধ্যে টেক্সটগুলো লেখার জন্য ক্যাপকাট ইউজ করি। তোমরা কাইনমাস্টারটাকে ইউজ করতে পারো। কাইনমাস্টারটা হচ্ছে অসাম একটা অ্যাপ্লিকেশন। আর তোমাদের প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে তোমাদের টাইটেল, যে টাইটেলটা তোমরা দাও সেটা বাংলা দিয়ে দিলে হবে না, তোমাদের ইংরেজিতে টাইটেল ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড ডেসক্রিপশনটা আমার চ্যানেলে অলরেডি ডেসক্রিপশনে ভিডিও আছে, সর্বপ্রথম কয়েকটা ভিডিওর মধ্যে আসে। তো এই ভিডিওগুলো যদি চেক কর তাহলে কিন্তু ডেসক্রিপশন নিয়ে কোনো চিন্তা থাকবে না। সো লিঙ্কটা প্রোভাইড করে যদি দিতে পারি দেবো, ডেসক্রিপশন আমার চেক করবো। ডেসক্রিপশনে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো কীভাবে ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে। সো আমাদের কয়েকটা বিষয় আমাদের যদি মেনটেন করে চলতে পারি তাহলে ইউটিউবে কাজ করা কিন্তু বেশি কঠিন না আর বেশি সহজ না, কিন্তু আমাদের জাস্ট ধৈর্য ধরে কাজ করতে হবে। আমি কিন্তু 1 মাসে 90টা ভিডিও আপলোড করে দিয়েছিলাম, কেননা আমি যদি চাইতাম যে 90 ভিডিও 3 মাসে আপলোড করি তাহলে কিন্তু পারতাম। বাট আমাদের ভিডিওতে যদি ভিডিও তৈরি করতে ভয় খাই তাহলে কিন্তু হবে না, ভয় পাওয়া চলবে না। আমাদের ভিডিও কন্টিনিউ বানাতে হবে অ্যান্ড রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমরা ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো। আর দেখো, আমি যদি চাইতাম আমার আব্বুর কাছে যে আব্বু আমাকে একটা বয়া M1 মাইক্রোফোন কিনে দাও, আমি ইউটিউবিং শুরু করব, আমি কিন্তু আব্বুকে কিছু বলিনি। জাস্ট আমি মোবাইলটা কিনেছিলাম 2 মাস কেনার আগ থেকে আমি প্ল্যানিং, আমার আগে থেকে প্ল্যানিং ছিল। আমার কাছে আইটেল আরেকটা মোবাইল ছিল, বাটন মোবাইল, ওটা আব্বুর কাছে এখন আব্বু ইউজ করতেছে। সো ওইটা মোবাইল দিয়ে আমি গুগলে সার্চ দিলাম হাউ টু মেক মানি অনলাইন, ঠিক আছে। এইভাবে আমি ইউটিউবের সন্ধান পাই এবং আমি ইউটিউবের প্রতি একটা ভালোবাসা ছিল যে আমি ইউটিউবে কাজ করবো, আমি ইউটিউবে বড় কিছু হবো। সেই স্বপ্ন থেকে আমি ইউটিউবে এসেছি। অ্যান্ড তোমরা যারা নতুন ইউটিউবার, ইউটিউব শুরু করতে চাচ্ছ, এসে পড়ো ইউটিউবে। আমি ইউটিউবে আসি, আমার ভিডিওগুলো দেখেই শিখতে পারো। এছাড়া আমাদের বড় বড় ইউটিউবার এসটি ইউনিক টেক, অ্যাপ প্রোডাকশান, তারপরে বিডিআইটি টেক, ঠিক আছে। তারপরে অনেক সোহাগ ভাই, বেসিক ভাই, ও চ্যানেল নামটা হচ্ছে বেসিক ভাই। তো ওদের ভিডিও দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবা অ্যান্ড জানতে পারবা। ইউটিউবে আসতে গেলে যে আহামরি কিছু জানতে হবে সেটা না, তোমার মাথায় যদি একটু যদি প্ল্যান থেকে যে তুমি ইউটিউবে কীভাবে শুরু করতে হয়, কোন টপিক দ্বারা শুরু করতে চাও, ঠিক আছে, এগুলো যদি একটু জ্ঞান থাকে তাহলে কিন্তু তোমরা ইউটিউবে অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারবা। অ্যান্ড তোমরা নিশ একটা সিলেক্ট করবা। আমার যেহেতু চ্যানেলে 2টা নিশ, একটা হচ্ছে টিকটক রিলেটেড নিশ আর একটা হচ্ছে ইউটিউব রিলেটেড নিশ। আমি 2টা নিশে কাজ করি, তোমরা একটা নিশে কাজ করবা। কেননা একটা নিশে যদি কাজ করো তাহলে যদি তোমার 10জন সাবস্ক্রাইবার থাকে তাহলে 10জনে তোমার ভিডিও দেখতে চাও। আমি যেহেতু আমার চ্যানেলে যদি 100K সাবস্ক্রাইবার থাকে, 50K টিকটকে থাকবে, 50K ইউটিউবে থাকবে, ঠিক আছে। তো অর্ধেক ভিউজ এসে যাবে। তো তোমাদের এটা ভুল করা যাবে না, আমি ভুল করে ফেলছি। সো তোমরা এই ভুলটা করবা না, তোমরা একটা নিশে কাজ করবা, একটা নিশে তোমাদের কাজ করতে হবে অ্যান্ড একটা নিশ নিয়ে এগিয়ে যাবা, ঠিক আছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম আমাদের একটা সমস্যা হবে যে মোবাইলের সামনে বক বক। সো আমাদের যদি আশেপাশ দিয়ে কোনো মানে গাড়ি বা আব্বু যায় তাহলে বলবে এই মোবাইলের সামনে কী করে, ঠিক আছে। এটা হচ্ছে ইউটিউবারের প্রধান সমস্যা, গ্রো না হওয়া পর্যন্ত আমাদের প্রধান সমস্যা। যখন থেকে আমরা এখানে ইনকাম শুরু করবো, ঠিক আছে, তখন থেকে আর এই কথাগুলো হবে না। সেহেতু আমাদের ভালোভাবে কাজ করতে হবে, ভালোভাবে কাজ করে ইউটিউবকে দেখিয়ে দিতে হবে আমরা একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার, আমরাও পারি, আমরাও করতে পারি, ঠিক আছে। সো আমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে, কোনো রকমই থামা যাবে না। সো কন্টিনিউ ভিডিও আপলোড করলে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে আমরা হচ্ছে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর।
তারা 100 বা 200 বা যে কোনো ভিডিওর মাধ্যমে আমাদের বুস্ট দিয়ে দেবে ইউটিউব থেকে, ঠিক আছে। সো আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে, ইউটিউবের অ্যালগোরিদম যেটা চায় সেটা করতে হবে, মানে আমাদের রেগুলার ভিডিও আপলোড করতে হবে, তাহলে আমরা সাকসেসের খুব কাছাকাছি যেতে পারবো। আমরা ভিডিও যখন মানে শ্যুট করার পেছনে ব্যাকগ্রাউন্ড, যেহেতু আমার পাকা ঘর আমাদের, ঠিক আছে, আমার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আছে, ঠিক আছে। তোমরাও ভালো ভালো ব্যাকগ্রাউন্ডে যাওয়ার চেষ্টা করো। আমার নীল ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ড সবগুলো আছে। সো ব্ল্যাক পর্দাও কিনতে পারো যাদের কাঁচা বাড়ি, ঠিক আছে, সবার তো পাকা বাড়ি থাকবে না। যাদের কাঁচা বাড়ি তারা নীল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবা বা কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবা। তাহলে কি হবে, তোমাদের আশেপাশে যদি খারাপ বা আবহাওয়া বা পরিবেশ থাকে তাহলে কিন্তু সমস্যা হবে না। আর তোমাদের ভিউয়ার্সরা এসেই কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড আর তোমাদের ফেসটা দেখবে, তোমাদের ফেসে মানে এটা মানে ইম্প্যাক্ট ফেললে আমাদের ভিডিওতে। সো আমাদের একটু ফ্রেশ হয়, আমাদের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে আমাদের ভিডিওতে আসতে হবে, তাহলে আমাদের ভিউয়ার্সরা ভিডিওটা ভালো চোখে দেখবে অ্যান্ড তারা আমাদের ভিডিওটা ফুল ওয়াচ করবে, ঠিক আছে। সো অনেকগুলো কথা বললাম, ঠিক আছে। আর কয়েকটা কথা হচ্ছে, তোমরা রেগুলার ভিডিও করবা অ্যান্ড যাই না করো তোমরা রেগুলার ভিডিও করবা অ্যান্ড সমালোচনা হবেই। আমি সমালোচনার বাইরে নই, আমারও সমালোচনা হয় অনেক। সো আমার আব্বু আম্মু বলে আমাকে নিয়ে কী করবে, আমি কিন্তু পড়াশোনায় বেশি একটা পারি না, ঠিক আছে। সো তোমরা যারা পড়াশোনায় একটু কাছে আসো বা তোমরা তোমাদের ভালোবাসা এডিটিং আছে, এডিটিং তোমরা ভালোবাসো, সো ইউটিউবে চলে আসো। ইউটিউবে এডিটিংয়ের অনেক প্রভাব, ঠিক আছে। অ্যান্ড আমি দেখেছি 100K 50K সাবস্ক্রাইবারও মাসে 30 থেকে 40,000 তারপরে এরকম ইনকাম করে, এর থেকে বেশি ইনকাম করে। কারণ আমাদের স্পন্সরশিপ যদি দেখি আমরা, ইউটিউবের স্পন্সরশিপগুলো একটা হচ্ছে কোনোটা যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে বা ভিউজ যদি বেশি বেশি আসে, তাহলে $100 বা $1,000 পর্যন্ত, মানে 1 লাখের অধিক টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে। সো ইউটিউবটা দারুণ প্ল্যাটফর্ম আমাদের ইনকাম করার জন্য। এটার ভাবাভাবি না করে তোমরা ইউটিউবে চলে আসো, ইউটিউবে কাজ করো, আমিও কাজ করতেছি। অ্যান্ড জানি না কতদিনে মনিটাইজ পাবো, মনিটাইজের চিন্তা আমার মাথায় নেই। সো তোমাদের ভালো কিছু উপহার দেওয়া আমার চিন্তা। আমার কন্টেন্টগুলো যদি ভালো হয় তাহলে একটা লাইক দিবা, ঠিক আছে। আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কেননা আমার ছোটো ভাই নতুন ইউটিউবে আসছে না, আমি সব কিছু কিন্তু জানি আগে থেকে। আমি 2-3 মাস মানে ইউটিউবটাকে রিসার্চ করেছি কীভাবে কী করতে হয়। আমার চ্যানেলে দেখবা সবগুলো প্রফেশনাল, কিন্তু আমার মাইক্রোফোন যেহেতু নাই, আনপ্রফেশনাল মতো দেখাবে, কিন্তু আমি প্রফেশনালভাবে, যদি প্রফেশনাল সেট আপ থাকতো আমি সবসময় প্রফেশনাল ভিডিও উপহার দিতাম তোমাদের। কিন্তু আমার কাছে মারাত্মক ব্যবহার, প্রফেশনাল কোনো কিছু নাই, সেহেতু আমি প্রফেশনালভাবে তোমাদের ভিডিও উপহার দিতে পারি না। সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমা করে দেবা সবাই। অ্যান্ড আমার চ্যানেলে যারা নতুন আসো তারা প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবা। আর আজকের মতো বেশি কথা বলতেছি না, এই কয়টা ব্যাপার যদি তোমরা ভালোভাবে মেনে চলো অ্যান্ড তোমার ভিডিওতে প্রয়োগ করো, তাহলে তোমরা ভালোভাবে ইউটিউবে জার্নিতে সফল হতে পারবা অ্যান্ড ইনশাআল্লাহ সাকসেস হতে পারবা। তো আজকের মতো বাই, সবাই ভালো থাকবা, সবাইকে ভালো রাখবা, আল্লাহ।